হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা আইসিটির ইন্টারমিডিয়েটের আইসিটির চ্যাপ্টার 3 নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো এখানে আমরা গেট নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমাদের গেট কয় প্রকার ছিল? গেট সাধারণত 2 প্রকার ছিল। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো আমরা যে মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট এই 3টা গেট নিয়ে আমরা বিস্তারিত মোটামুটি আলোচনা করছি। মোটামুটি আলোচনা হয়ে গেছে আরকি। হ্যাঁ? তো এরপরে ছিল বিশেষ গেট। সরি, যৌগিক গেট। তো ওই যৌগিক গেটের আবার 2টা প্রকারভেদ ছিল। হ্যাঁ, একটা ছিল হচ্ছে সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট, আরেকটা ছিল স্পেশাল গেট। তো আমাদের যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, ওই গেটটা নিয়েও আমাদের একটা ভিডিও আছে। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওর লিঙ্কটা। আপনারা ওইখান থেকে দেখে নেন যারা দেখেন না আর কি। তো আজকে আমাদের এই যে গেটের লাস্ট ক্লাস। ঠিক আছে, এখানে আমরা হইছে আমাদের যে স্পেশাল গেট বা বিশেষ গেট, এই বিশেষ গেট নিয়ে পড়বো। তো আমাদের টাইটেল দেখেই বুঝতে পারতেছেন, টু ইনপুট এক্সর গেট। তো আমাদের যে বিশেষ গেট ছিল, এই বিশেষ গেটটা মোটামুটি 2 প্রকার। একটা হচ্ছে এক্সর আর একটা হচ্ছে এক্স নর। ঠিক আছে, তো আমরা প্রথমেই 2 ইনপুট বিশিষ্ট এক্স এক্স অর গেট নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা 2 ইনপুট বিশিষ্ট এক্স অর গেট নিয়ে আলোচনা শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে যে আলোচনায় আসতেছে যেটা, সেটা হইছে, তো আমরা এখানে 2টা গেটের সিম্বল আছে। ঠিক আছে, একটা হচ্ছে এক্স নর, আরেকটা কি এক্স অর। তো আমরা 2টা গেট পাশাপাশি নিছি, এর কারণ আছে। কারণ 2টা গেটের ভিতরে মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তো এই ঝামেলা যাতে না হয় কোনটা কোন গেট, সেই জিনিসটা আমরা ভালো করে দেখব। আচ্ছা, প্রথমে আমরা তো এক্সর গেট নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, এক্সর গেটের সিম্বলটা হইছে এরকম। ঠিক আছে, এরকম এক্স অর। এখানে যে এই যে এক্স, ঠিক আছে, এই এক্স মানে কিন্তু এক্সক্লুসিভ। ঠিক আছে, অর, তার মানে কি এক্স মানে কি এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এক্সক্লুসিভ অর। এই এক্স আবার কিন্তু কারোর এক্স না, সেটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই এক্স মানে কি এক্সক্লুসিভ অর। ঠিক সেম ভাবে এইখানে যে এক্সটা আছে, এই এক্সটাও কি কারো এক্স না। হ্যাঁ, ফেলে আসা এক্স না। তো এটাও কি এক্সক্লুসিভ নর। তো দেখেন আমরা পাশাপাশি 2টা গেট আঁকছি। তো এক্স অর, দুটার সিম্বলিক মোটামুটি সেম। তো এক্স অরের বেলায় কি সিম্বলটা এরকম। হ্যাঁ, সিম্বলটা এরকম। শুধু এক্স নরের বেলায় এটা পার্থক্যটা হইতেছে কি, এই সামনে একটা বাবল আসবে। সামনে একটা কি আসবে, বাবল। সেম গেটই কিন্তু সামনে একটা বাবল আসবে। ঠিক আছে, তো এইটার যে এক্সপ্রেশন, এইটার এক্সপ্রেশন আর এইটার এক্সপ্রেশনের ভিতরে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলেন আমরা দেখার চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয়টা কি? আমাদের আজকে আলোচ্য বিষয় হয়েছে এক্স অর গেট। ঠিক আছে, তো এক্স অর। তো এক্স অর এর সিম্বলটা কি? এক্স অর এর সিম্বলটা হয়েছে এটা। এটা কি? এটা হয়েছে আমাদের এক্স অর এর সিম্বল। ঠিক আছে, টু ইনপুট। তো আমি একটা ইনপুট নিছি, তো বি একটা ইনপুট নিছি। ঠিক আছে, এ আর বি এর ভেতরে যাওয়ার ফলে কি হয়ে গেছে, এ এক্সর। এই যে এইখানে এরকম একটা চিহ্ন আছে, দেখবেন এরকম গোল একটা চিহ্ন আছে। দেওয়ার পর এইটাকে মাঝখানে এরকম প্লাস দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে কি আমরা এইভাবে বলবো যে বৃত্ত তার মাঝে প্লাস, এরকম বলাটা ঝামেলার না। ঠিক আছে, তো এইটার নামে কি, এইটার নামে আমরা দিলাম কি এক্সর। তার মানে এই পাশে কি, এই পাশে হয়েছে আমার এ, আর এই পাশে হয়েছে কি বি। ঠিক আছে, এই পাশে এ, এই পাশে বি। তার মানে এর উচ্চারণটা কি হবে, এর সার্বিক উচ্চারণটা কি হবে? এর সার্বিক উচ্চারণ হবে এই যে এ, প্রথমে এ উচ্চারণ করব এ, তারপর কি এটার নাম কি এক্সর, এ এক্সর বি। তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এ এক্সর বি। ঠিক আছে, এটাকে আমরা বলবো এক্সর বি। তো এই যে লেজার পয়েন্টে দেখাইতেছি, তাহলে এটা কি আমার এ, এটা হচ্ছে এক্সর, এটা হচ্ছে বি। তার মানে আমরা উচ্চারণ করব কি এ এক্সর বি।
তার মানে এই যে এইটা কি, এই বৃত্তের ভিতরে যে প্লাসটা আছে এটাকে আমরা একজোড় উচ্চারণ করব। আমি আবার বলতেছি, এটার উচ্চারণটা কি, এ একজোড় বি। ঠিক আছে, তো এইখানে এর সিম্বলটা দিয়ে দেওয়া আছে, এর সিম্বলটা আমরা দিয়ে দিছি এইখানে। ঠিক আছে, তাহলে এ আর বি এর ভেতরে গেলে আমরা আউটপুট কি পাবো, এফ সমান সমান এ একজোড় বি পাবো। ঠিক আছে, এ একজোড় বি পাবো। তো এ একজোড় বি এর যে ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিলটা এইখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ট্রুথ টেবিলটা একজোড় বি এর এইভাবে দিয়ে দেওয়া আছে। তো এইখানে এইভাবে থাকলে মোটামুটি বলা চলে কি, আমরা মনে হয় আমাদের একটু বোঝার ঝামেলা হবে। ঠিক আছে, তো যেহেতু বোঝার ঝামেলা হবে, এই এই যে যে ট্রুথ টেবিল এটা কিভাবে আসলো, আমার মনে হয় যে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। হ্যাঁ, তো চলেন তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা আরেকটা স্লাইড নিয়ে ঘুরে আসি। ঠিক আছে, ওকে, তো এই তো এক জোর বি। আচ্ছা, এরও আগে আমরা আরেকটু আলোচনা করি এখানে এই স্লাইডে। তো এই যে যে এ এক জোর বিটা দেখতেছেন না, এই যে এ এক জোর বি, এই যে এখানে আউটপুট এফ সমান সমান কি, এফ সমান সমান এ এক জোর বি, এইটা যে কথা। ঠিক আছে, এইটাকে ভাঙাইলে কোনটা আসবে, এটাকে ভাঙাইলে এইটা আসবে, এইটা। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা এফ সমান সমান, মানে আমি যদি যেটাকে ভাঙাই, এ একজোর বি কে যদি ভাঙাই তাহলে আমার আউটপুট কি আসবে, এ বার প্লাস বি, সরি এ বার ইন্টু বি প্লাস এ বি বার। এটাকে আমরা এইভাবে বারও দিতে পারি। এই যে এটা যে কথা, এটা যে কথা, এটা বার একই কথা, এটার পরিবর্তে আমরা এরকম বার ইউজ করতে পারি। এরকম আমরা কি ইউজ করতে পারি, বার ইউজ করতে পারি। আপনাদের যদি মনে না হয় যে না স্যার আমরা এটা ইউজ করবো না, এটা ইউজ করে আমরা অভ্যস্ত না, এটা ইউজ করেন না। ঠিক আছে, এটা ইউজ করেন না, তাহলে বার ইউজ করেন। তাহলে কি আমরা পাইতেছি কি, এটাকে ভাঙাইলে, এটাকে ভাঙাইলে, এটাকে ভাঙাইলে আমরা কি পাইতেছি, এটাকে ভাঙাইলে এ বার ইন্টু বি প্লাস এ বি বার, এটা পাচ্ছি। ঠিক আছে, তো এইটার গেটটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখি। আমি ট্রুথ টেবিল না, আমি আগেই বলছি যে ট্রুথ টেবিল কিভাবে আসছে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এটা আমি পরে বুঝাইয়া দিচ্ছি। ঠিক আছে, কিভাবে এটা আসছে এটা নিয়ে কথাবার্তা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এইটাকে ভাঙাইলে আমরা এটা পাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু দেখি, এর যে সার্কিট ডায়াগ্রাম আছে, সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখি। চলেন তাহলে সার্কিট ডায়াগ্রামটা দেখা যাক। তো সার্কিট ডায়াগ্রামটা হইছে এই তো আমার এ ভার। প্রথমে আমি কি নিছি, একটা এ নিছি, এই যে একটা দাগ টানছি, এইভাবে একটা দাগ টানছি, এইভাবে একটা দাগ টানছি, এটা হইছে আমার এ। আর আরেকটা দাগ টানছি, এটা একটু অন্য কালারে নেই, আরেকটা দাগ টানছি, সেটা কি, এটা হইছে আমার কি, এ দেখতে হইছে আমার বি। ঠিক আছে, তো এইখানে তো হইছে যে আমার এরকম বার আছে, তাই না, আমরা এ নিছি, তাহলে যে এ, এটা আমাদের এ। ঠিক আছে, তাহলে এ বার কোনটা, এ বার হইছে এইখান থেকে একটা নট গেট নিব, এখান থেকে একটা নট গেট নিব। ঠিক আছে, তাহলে এ যদি এই নট গেটের ভেতর দিয়ে যায় তাহলে এটা আসলে কি হয়ে যায়, এটা আসলে আর এ থাকে না, সেটা কি হয়ে যায়, সেটা এ বার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে যে লাইনটা আমরা দেখতেছি এরপরে, এরপরে ঠিক আছে, এই লাইনটা হচ্ছে কি, এবার। ঠিক আছে, এতটুকু না, এতটুকু না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এবার। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে আমি যদি অন্য একটা কালার দিয়ে লিখি, তো এতটুকু হয়েছে আমার কি বি, এই লাইনটা হয়েছে বি, এটা হয়েছে আমার বি। ঠিক আছে, এটা যখন এই নট গেটের ভেতর দিয়ে যাবে, এই নট গেটের ভেতর দিয়ে গেলে এইটার কি থাকবে না, এইটার বি থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেইটা মোটামুটি আমরা বলতে পারি এটা কি হয়ে যাবে, এটা বি বার হয়ে যাবে। মানে এই যে এই লাইনটা যেটা দেখতেছি, এই লাইনটা মোটামুটি কি বি বার। ঠিক আছে, তাহলে আমরা এইটা এতটুকুকে একটু সলভ করি, এইটুকুকে একটু সলভ করি, আমরা প্লাস নিয়ে পরে চিন্তা ভাবনা করব। তাহলে এ ইন্টু কি, এ ইন্টু এ বার ইন্টু বি, এ বার ইন্টু বি, তার মানে এটার ভিতরে সম্পর্ক কি, এ বার ইন্টু বি, এর ভিতরে সম্পর্ক হইছে
গেট কি গেট নিয়ে সম্পর্ক, এটা হচ্ছে ইনটু সম্পর্ক। আর ইনটু সম্পর্ক হইলে আমরা কোন গেট ইউজ করি, আমরা এন্ড গেট ইউজ করি। তাহলে যে প্রথমে আমরা এন্ড গেট ইউজ করব, ঠিক আছে, এবার বি, তাহলে যে এবার বি, এটাকে আমরাই করব। তাহলে দেখেন আমরা এখান থেকে প্রথমে আমাদের এবার নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে এবার টানলাম, এখান থেকে এবার টানলাম, ওকে। এখান থেকে আমরা এবার টানলাম, তারপরে কি বি আছে, তাহলে আমরা এখান থেকে যে বি টানলাম, এই যে এখান থেকে বি নিলাম, এই তো বি নেওয়ার পর এই দুইটা গেট, এটা কি গেট, এন্ড গেট, এন্ড গেটের ভিতর দিয়ে চালনা করলাম। আর এন্ড গেট কি করে, দুইটাকে ইনটু করে দেয়, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে আসলো, এবার বি, ঠিক আছে, ইনটু এবার ইনটু বি আসলো। ঠিক সেম ভাবে, যদি এইটার কথা বলি, এটার কথা, তাহলে এখানে কি প্রথমে আছে এ আর বি, বিবার, এ আর বিবার, ঠিক আছে। তার মানে এই দুইটার ভিতরে সম্পর্ক ইনটু, তাহলে আবার ইনটু সম্পর্ক নেওয়ার লাগে। প্রথমে আমরা কি নিব, এখান থেকে এ নিব, এই তো আমরা এ নিলাম, ঠিক আছে। আর কি আছে, বিবার, এই যে এটা কিন্তু আমার বিবার, এই যে এখান থেকে আমরা বিবার নিলাম। আর এ আর বি এর ভিতরে সম্পর্ক কি, ইনটু, তার মানে আমরা কি গেট নিব, এন্ড গেট নিব, এই যে আমরা এন্ড গেট নিলাম, ঠিক আছে। এন্ড গেটের ভিতরে চালনা করলে সেটা কি হবে, এ বিবার, মানে দুটাকে ইনটু করে দিবে। দুটাকে ইনটু করে দেওয়ার পর আমাদের ঝামেলাটা কি এখন, ঝামেলাটা হচ্ছে এই প্লাসটা, ঠিক আছে। আর প্লাস মানে কি, ধরেন এখন এইটাকে ধরেন এতটুকুকে ধরেন এ, এতটুকুকে ধরেন আপনি বি, ঠিক আছে। মাঝখানে কি আছে, প্লাস, তার মানে আমার এই যে এ, এই যে এতটুকু হয়েছে আমার বি, পাই গেছি, ঠিক আছে। আর মাঝখানে কি প্লাস, প্লাস থাকলে কি অর গেট, তাহলে এই যে আমি অর গেট ইউজ করলাম। তার মানে যে এ থেকে এ বি, এবার বি, এটা হচ্ছে আমার কি এ, তারপরে কি এ বি বার, এটা আমার কি বি নিলাম, এটার ভিতরে চালনা করলে এই তো, এটা এই দুটাকে কি করে দিবে, প্লাস করে দিবে, আমরা আউটপুট এটা পাবো। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এইখানে ঝামেলাটা কি ছিল, ঝামেলাটা ছিল স্যার, ঝামেলাটা ছিল যে আমাদের এই যে ট্রুথ টেবিলটা, এই যে এখানে যে ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা কিভাবে আসলো সেটাই আমরা একটু দেখতে চাইতেছি, ঠিক আছে। চলেন তাহলে দেখি নেক্সট স্লাইডে, চলেন নেক্সট স্লাইড, হ্যাঁ নেক্সট স্লাইড, এটা এটা আমি একটু ড্র করছি কষ্ট করে আর কি, ঠিক আছে, আপনাদের বোঝার স্বার্থে। ওকে, দেখেন, তাহলে প্রথমে এ নিছি, তারপরে বি নিছি। এ মানে কি 0 0 1 1, আর বি মানে কত 0 1 0 1। তাহলে এ এর বার, এর বারটা কি হবে, এ যদি এখানে 0 হয় এর বার হবে 1, ঠিক সেম ভাবে এটা 0, তার মানে এর বার 1। তারপরে 1 1 0 0, ঠিক সেম ভাবে বি কি 0 1 0 1, তাহলে এখানে 0 থাকলে এর বার কি হবে 1 0, আর এখানে কি আছে 0, এখানে 1, এখানে 1 আছে, তার মানে এখানে 0। ওকে, এখন আমরা কি করছি, এখানে এ, এবার বি, এবার বি, তাহলে এবার বি কোনটা, এই যে এটা, এবার কি, এই যে বি, এবার বি, এই দুটাকে আমরা কি করছি, এই দুটাকে আমরা ইনটু করছি। তাহলে 0 আর 1 কত, 0 আর 1 এর ভিতরে যদি আপনি ইনটু অপারেশন করেন, 0 আর 1 মানে কত, 0 আর 1 গুণ করলে কি 0ই, তার মানে কি এই যে 0, দেখছেন, এটা কিন্তু 0। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে 1 আর 1 যদি ইনটু করি, 1 আর 1 ইনটু করলে কি হবে, 1 হবে, এই যে 1। ঠিক সেম ভাবে 0 আর 0 যদি ইনটু করা হয়, তার মানে কি হবে 0। আর 1 আর 0 যদি ইনটু করি, তার মানে আমরা যদি 1 এর সাথে 0 গুণ করি সেটা 0ই আসবে, তার মানে 0। ওকে, আচ্ছা তাহলে এইটা মনে হয় বুঝছি। এখন আসি এইটা, এটা কিভাবে আসলো, হ্যাঁ এটা কিভাবে আসলো। ওকে, চলেন তাহলে এটা কিভাবে আসলো, তাহলে এটা এ বি বার, তার মানে আমাদের এইটা ফোকাস করা লাগবে, এটা এ আর বি বার কই, এই তো বি বার, ঠিক আছে, এ বি বার। ওকে, তাহলে এই জিরোর সাথে এখানে যে 0 আছে, এই 0 এর সাথে এই 1 এর কি করা লাগবে, গুণ করা লাগবে।
এই জিরোর সাথে এই 1 এর গুণ করা লাগবে, তাহলে 0 আর 1 যদি গুণ করি দ্যাটস মিন কি 0, তাই না? দ্যাট উড বি 0। ঠিক সেম ভাবে এই 0 আর এই 0 যদি আমরা গুণ করি তার মানে কি 0 আসবে, তাহলে আউটপুট উইল বি 0। ওকে, তারপরে আছে এখানে কত 1, এখানে কত 1, দেখেন এইখানে 1 হইলে এইখানেও কি 1, এখানেও 1 হচ্ছে, তাই না? তাহলে 1, এই 1 আর এই 1 যদি আমরা গুণ করি তার মানে দ্যাট উইল বি কত, বা দ্যাট উড বি 1। এইখানে কত 1, তাহলে 1 এর সাথে যদি আমরা 0 গুণ করি তার মানে 0ই হবে, ঠিক আছে? এই যে 0, তাহলে আমাদের মোটামুটি এবার বিবার পেয়ে গেছি, তাই না? তাহলে এই যে এতটুকু এতটুকু আমরা মোটামুটি বুঝলাম এটা কিভাবে আসলো, আর এইখান থেকে এতটুকু কিভাবে আসলো। এখন দেখেন এই দুটার ভেতর আমরা কি অপারেশন করব, প্লাস অপারেশন করব। কি অপারেশন করব? প্লাস অপারেশন। এই দুটাকে আমরা যোগ করে দিব, তাহলে 0 প্লাস 0, এই 0 এটাকে যদি আমরা প্লাস করি, 0 প্লাস 0 কত, দ্যাটস মিন কি 0, 0 প্লাস 0 মানে কত 0, হ্যাঁ? আচ্ছা, তারপরে 1 প্লাস 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে কত, সেটা 1, ঠিক আছে? এটা হইছে 1। আচ্ছা, তারপরে 0 প্লাস 1 কত, 0 প্লাস 1, এই 0 প্লাস 1 কত, তার মানে 1, তাহলে এটা আমাদের কি 1। আবার 0 প্লাস 0 কত, আমরা এই দুটাকে যোগ করে দিই, এই যে যোগ করতেছি কিন্তু এই ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ, এই ফর্মুলা অনুযায়ী মনে রাখা লাগবে। আর এইটা যে কথা, এই যে এইটা একই কথা, এইটুকু একই কথা। ওকে, 0 প্লাস 0 এত 0, তার মানে আমার আউটপুটটা আসতেছে কি, আউটপুটটা আসতেছে 0 1 1 1। তাহলে আমরা একটু আগের স্লাইডে যাই। আগের স্লাইডে কি দেখেন 0 1 1 0, তার মানে 0 থেকে স্টার্ট হবে আর মাঝখানে দুইটা 1 থাকবে, লাস্টে 0 থাকবে। দেখেন আমাদের এটা আসছে কিনা, তার মানে এই দেখেন 0 1 1 0, ঠিক আছে? তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে আমাদের আউটপুটটা কিভাবে আসছে, ঠিক আছে? তো আউটপুটটা কিভাবে আসছে মনে হয় বুঝাইতে পারছি। ওকে, তার মানে এই যে ট্রুথ টেবিলটা আমি বুঝাইয়া দিলাম, ঠিক আছে? এটা কিভাবে আসলো সেটা একটু দেখাই দিলাম ডিটেলস। অনেকে আবার বলতে পারেন যে স্যার ট্রুথ টেবিলটা বুঝি নাই, ঠিক আছে? ট্রুথ টেবিলটা বোঝানোর জন্যই এত কিছু। ও, তো আমার মনে হয় আমি ট্রুথ টেবিলটা সুন্দর করে বুঝাই দিতে পারছি। তাহলে চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। এই স্লাইড পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের এখানে আমরা দেখতেই পারতেছি এটা কি আগেরটাই কিন্তু, তাই না? আগেরটাই না, আগেরটাই। তার মানে কি এটা কি XOR, এটা হইছে X অড, ঠিক আছে? আমরা XOR-ই পড়তেছি, টু ইনপুটের XOR-ই পড়তেছি। এখন XOR যে পড়তেছি, এই XOR-এর ট্রুথ টেবিলটা আমি নিয়ে আসছি, ট্রুথ টেবিলটা আমি নিয়ে আসছি, এই ট্রুথ টেবিলটা আমি নিয়ে আসছি, ঠিক আছে? এই ট্রুথ টেবিল আমরা একটু চেক করি, আমরা এটা কিভাবে বানাইছি সেটা বলি। এটা তো এটা, তাই না? তাহলে এ এবার বি, তাহলে এ বার বি এই দুটার ভিতরে সম্পর্ক কি, এ বার বি এই দুটার ভিতরে সম্পর্ক কি, ইনটু, ঠিক আছে? যেহেতু ইনটু তার মানে আমরা এটা এইভাবে সাজাইছি। দেখেন ইনটু হইলে এক সিরিয়ালে সাজানো লাগে, এই তো এইভাবে এইভাবে। তাহলে এ বার বি, তাহলে এই যে এ বার বি এক সিরিয়ালে সাজাইছি, ঠিক আছে? এটা এক সিরিয়ালে সাজানো লাগে নিয়ম। আচ্ছা, তারপর আবার আরেকটা ইনটু আছে, সেটা কি এ বি বার, তাহলে এটাকে আমরা ইনটু আকারে সাজাইছি, এই তো এইভাবে এই নিচের দিক দিয়ে সিরিয়ালে সাজাইছি, সিরিজে সাজাইছি, ঠিক আছে? সাজানোর পর আমাদের কাহিনী কি মাঝখানে কিন্তু একটা প্লাস আছে, একটু খেয়াল করেন, মাঝখানে প্লাস। মাঝখানে প্লাস দেখে আমরা কি করছি, এই যে এইখানে যে এই সিরিয়ালে সাজাইলাম, এটাকে যে এই সিরিয়ালে সাজাইলাম, ঠিক আছে? আমরা কি করলাম, এটাকে বক্সের ভেতর আটকে দিলাম, একটা বক্সের ভেতর আটকে দিছি। পরে এইখান থেকে আমরা কি করছি, ব্যাটারি কানেকশন দিয়ে দিছি, আর এইখান থেকে একটা লাইটের কানেকশন দিয়ে দিছি,
যদিও এটা লাইট না, হ্যাঁ এটা লাইট না, এটা একটা অ্যাম্পলিফায়ার বা একটা হচ্ছে সাউন্ড বক্সের মতো, আমরা লাইট হিসেবে এটাকে ব্যবহার করব। তাহলে চলেন এইখানে আমরা একটু দেখি, ট্রুথ টেবিলটা মিলাই। তাহলে এইখানে এর মান কত? এর মান হয়েছে 0। তাহলে এইখানে এই যে এ সমান সমান কত? এ কত? এ হয়েছে 0। তাহলে এ 0 হইলে আলটিমেটলি আমরা কি বলতে পারি? এ বার কত? এ বার কত? এ বার কিন্তু 1, এটা কিন্তু 1। তাহলে এ 0 হইলে এটা এটা কি হইতেছে 1। আর 1 মানে এই জিনিসটা কি শর্ট, এই জিনিসটা শর্ট। ঠিক আছে, আবার এখন বি দেখি, বিও কিন্তু 0, বিও কিন্তু 0। যেহেতু বি 0, তার মানে কি বি 0 এটা ওপেন, এখানে কোনো কানেকশন নাই। কিন্তু বি বারটা কি? বি 0 হইলে বি বার কত হবে? 1 হবে, তার মানে এটা শর্ট। এখন কারেন্ট তো এদিক দিয়ে আসবে, কারেন্ট এদিক দিয়ে আইসা দেখবে কি সে কিছু এদিকে যাবে, এদিকে যায় এদিকে আসবে, কিছু কারেন্ট এদিক দিয়ে যায় এদিকে আসবে, দেখবে ফাঁকা, এখানে এখানে কোনো কানেকশন নাই। এইখানে আসার পর সে দেখবে এখানে কোনো কানেকশন নাই, তার মানে আর যাবে না, তার মানে এই লাইটটা কি জ্বলবে না। আর লাইট না জ্বললে আউটপুটে কি 0, আউটপুটে কি 0। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করি, সেটা হয়েছে ধরেন এই যে 0 কন্ডিশনটা চেক করি। তাহলে এর মান কত? এর মান হয়েছে 0। তার মানে এই যে এ এর মান হয়েছে 0, 0 মানে এটা ওপেন, হ্যাঁ। কিন্তু এটা যদি 0 হয় এটা কি 1, আর এটা 1 হলে কি এবারটা কি 1 হলে কি এটা শর্ট। ঠিক সেম ভাবে বি কি, বি হয়েছে 1, বি 1 মানে কত? এই বিটা কিন্তু শর্ট, এই বিটা শর্ট, মানে একটা লাইন, লাইন হয়ে গেছে, লাইন হয়ে গেছে। যদি এইটা যেহেতু 1, তার মানে এটা 0, তার মানে এখানে কোনো কানেকশন আছে নাই। তাহলে এখন আমার কারেন্টটা এদিক দিয়ে যাবে, যাওয়ার পরে সে এদিক দিয়ে শর্ট লাইন পাবে, এই শর্ট লাইন দিয়ে এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা এই লাইটের ভেতর দিয়ে আইসা এই যে এখানে আইসা পড়বে। তার মানে লাইটটা জ্বলতেছে, লাইটটা জ্বলতেছে। আর লাইট জ্বললে কি, লাইট জ্বললে কি আউটপুটে 1। তাহলে দেখেন এখানে 1, 1 পাইছি। ঠিক আছে, 1 পাইছি। পরের কন্ডিশন চেক করি। ঠিক সেম ভাবে আমরা পরের কন্ডিশনটা চেক করি। ওকে, তাহলে এখন এর মান কত? 1। এর মান 1 মানে এর এখানে যায় আমার কি করে দেওয়া লাগবে? শর্ট করে দেওয়া লাগবে। এটা শর্ট, শর্ট লাইন। আচ্ছা, A1 শর্ট, আমরা কিন্তু এটা চেক করতেছি, হ্যাঁ। তার বি কি 0, বি 0 মানে কত? এটা এটা হইছে ওপেন, ঠিক আছে, ওপেন। আচ্ছা তাহলে A1 মানে শর্ট, তার মানে এটা 1 হইলে, A1 হইলে এটা তো 0, তার মানে এটা ওপেন, ঠিক আছে। আচ্ছা এখন বি কি, বি 0, তাহলে বি 0 এটা কি ওপেন। আর এটা যদি 0 হয় তাহলে এটা অবশ্যই কি শর্ট, এটা 1, আর 1 হলে শর্ট। তাহলে এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারণ এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসা, এর ভেতর দিয়ে আসা, এই তো আমার এখানে এসে পড়বে। তার মানে লাইটটা কি জ্বলবে। আর লাইট জ্বললে কি, লাইটের ভেতর দিয়ে যেহেতু কারেন্ট গেছে, তার মানে 1, এই যে আমরা 1 পাইছি। ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট কন্ডিশনটা চেক করি। নেক্সট কন্ডিশনটা কি, লাস্ট কন্ডিশন, সেটা হচ্ছে এটা 1, এটা 1। তাহলে A1 B1, তাহলে চলেন তাহলে A1, A1, ঠিক আছে, A1 আর এখানে B1, যেহেতু 1 তাহলে এটা শর্ট। যদি A1, এটা 1 হলে, A1 হলে এটা 0, তাহলে এটা ওপেন। এইটা কি, এই যে বিটা কি, বিটা কিন্তু 1 ছিল, তাহলে বিটা 1 হলে বি বারটা কি 0, তার মানে ওপেন। তার মানে এইখান থেকে কারেন্ট যায়, এখানে যখন কারেন্ট মুভ করবে, মুভ করে সে এদিক দিয়ে যাবে, যা দেখবে ওপেন, সে আর যেতে পারতেছে না, তা সে এদিক দিয়ে আসবে, আর সেই পর্যন্ত এসে যা দেখবে কি যেতে পারতেছে না, তার মানে এইটা আর জ্বলতেছে না। দ্যাটস মিন কি, এটা 0, দ্যাটস মিন এটা 0। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কি শেষ হয়ে গেল, মোটামুটি একজোর গেট শেষ হয়ে গেল। ঠিক আছে, তো চলেন আমরা আরেকটা গেট আছে, সেটা পড়লেই মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, সেই গেটটার নাম হয়েছে কি গেট,
সেটা আমরা দেখি এক্স নর গেট। ওকে, 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেট। তো এক্স নর গেটের আমরা সিম্বলটা দেখি। আগের সিম্বলটা আমি দেখাইছিলাম যে এক্স নর কি। তো আমরা যদি এক্স অর গেটের সাথে এই যে এক্স অর গেটের সাথে যদি আমরা কি চিন্তা করি, একটা নট গেট সামনে বসায় দেই, তাহলে কি হয়ে যাবে? তাহলে সেটা কি হয়ে যাবে? এ এক্স অর, এটা এক্স নর হয়ে যাবে। কি হয়ে যাবে? এক্স নর। তাহলে এক্স নরটা কি? এ, এখানে কি এই যে প্লাস, আর এই প্লাসটা গিয়ে প্লাসটার চারপাশে একটা কি থাকবে? এরকম একটা বৃত্তের মতো থাকবে। তারপরে বি, ঠিক আছে, বি থাকবে। আর এই যে নটের জন্য, এই নটের জন্য কি হবে? যেহেতু এ একজোর বি এই নটের ভেতর তো পুরোটাই যাচ্ছে, তার মানে এর উপর দিয়ে একটা কি হবে? বার হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল বার। দেখেন এইটা তো হয়েছে যে আঁকাটা মোটামুটি একটু কষ্টকর, বারবার এইভাবে আঁকাটা। এই জন্য সহজ করার জন্য এটাকে আমরা এই যে নট নট গেটটাকে আমরা বাবল হিসেবে ব্যবহার করব সামনে। ঠিক আছে, তার মানে আমাদের আউটপুট এ একজোর বি আসবে, কিন্তু এই নট গেটের জন্য কি হবে? উপর একটা হোল বার হবে। ঠিক আছে, উপর একটা হোল বার হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এক্স নর গেট। তাহলে চলেন এক্স নর গেটের আউটপুটটা কি হইতে পারে। এই যে আউটপুটটা দেখতেছি, এই যে আউটপুটটা, এই আউটপুটটাকে যদি আমরা ভাঙাই, ঠিক আছে, ভাঙাইলে কিরকম হবে? এই যে এরকম হবে। অর্থাৎ এটা হবে এ বার বি বার এ প্লাস বি, এরকম একটা কিছু হবে। ঠিক আছে, তাহলে এ বার বি বার প্লাস এ বি। ঠিক আছে, এরকম হবে। তো আমরা নেক্সট দেখি, তো ট্রুথ টেবিলটা। ঠিক আছে, তো এটা তো সিম্বল আগেই বললাম এটা কিভাবে আসছে, এটা সিম্বল। তো সিম্বল এখানে ট্রুথ টেবিলটা দেওয়া আছে। ঠিক আছে, এই ট্রুথ টেবিল নিয়ে আমাদের পরে আলোচনা করলে হবে আগের মতো, বা আপনারা নিজেরাও আলোচনা করে নিতে পারেন এটা কিভাবে আসছে। ঠিক আছে, এই ট্রুথ টেবিলটা কিভাবে আসছে দেখতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দেখাই দিব, সমস্যা নেই। তো চলেন এটা কিভাবে হলো। তো এই যে এইটাকে আমরা গেটে ইমপ্লিমেন্ট করব। কিসে? গেটে ইমপ্লিমেন্ট করব। তাহলে প্রথমে কি আছে আমাদের? এবার বিবার। তাহলে প্রথমে আমরা এ আঁকবো। এই যে আমরা এ আঁকছি। ঠিক আছে, এ আঁকছি। আঁকার পরে কি আঁকা লাগবে? এর বার আঁকা লাগবে। তাহলে এই যে এটাকে যদি আমরা নট গেটের ভেতর দিয়ে চালনা করি, তাহলে এবার এসে পড়বে। এই যে দেখেন, এটা হয়েছে কি? এবার এই যে পুরো রেখাটাই হয়েছে এই নট গেটের পরে, এই রেখাটা হয়েছে আমার এবার। ওকে, তারপরে আমরা বি আঁকছি। ঠিক আছে, এই যে এই পুরোটা আমার কি? এই পুরোটা হয়েছে আমার বি। হুম, বি, কিন্তু আমার তো বি বার আছে, তাহলে বি বারটা আঁকা লাগবে। তাহলে আমরা বি বারটা আঁকি। তাহলে এই নট গেটের ভেতর দিয়ে চালনা করলে আমাদের কি? বি বার হয়ে যাবে। এই যে এই রেখাটা কি? বি বার। ঠিক আছে, তাহলে চলেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এ বার বি বার নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। এ আর বি এর ভিতরে সম্পর্কটা কি? এই যে এ আর বি, এটার ভিতরে সম্পর্কটা কি? ইনটু। কি সম্পর্ক? ইনটু। আর ইনটু হলে কি গেট হবে? ইনটু হইলে এন গেট হবে। তাহলে চলেন এই যে এ নিলাম, এ বার নিলাম, তারপরে বি বার নিলাম। ঠিক আছে, বি বার নিলাম, দুইটার ভিতরে সম্পর্ক কি? ইনটু। তাহলে একটা এন গেটের ভিতরে চালনা করে দিলে কি হবে? এ বার বি বার হয়ে গেল। তাহলে এই যে আমরা আউটপুট হিসেবে কোনটা পাইলাম? আউটপুট হিসেবে এতটুকু পাইলাম, এবার বিবার। ঠিক আছে, এখন আমাদের আছে কি? এবি। এবি এর ভিতরে সম্পর্ক কি? ইনটু। এবির ভিতরে সম্পর্ক কি? ইনটু। যেহেতু এবির ভিতরে সম্পর্ক ইনটু, তার মানে একটা এখান থেকে একটা এ নিব, এ নিলাম, তারপরে এখান থেকে বি নেওয়া লাগবে। যেহেতু এ আর বি এর ভিতরে সম্পর্ক কি গেট? এন গেট। তাহলে আমরা একটা এন গেট নিলাম। এন গেট নেওয়ার পর আমাদের নতুন আউটপুট আসলো এ বি। এখন এই যে এই দুইটার ভিতরে সম্পর্ক কি? এই দুইটার ভিতরে সম্পর্ক হচ্ছে প্লাস। আর প্লাস সম্পর্ক মানে কি? কি গেট? অর গেট। তার মানে এটাকে আপনি এখন এ ধরেন, এতটুকু হয়েছে আমার এ, এতটুকু হয়েছে আমার বি। তো এই যে এ আর বিটাকে আমরা কোন গেটের ভিতরে চালনা করবো? একটা অর গেটের ভিতরে চালনা করবো।
চালনা করলে আমরা এই যে এই আউটপুটটা পাওয়া যাব। এই যে তাহলে এই যে এ, তাহলে এটা আমার এ, এর ভেতর দিয়ে যাচ্ছে, আর এটার কাজ কি? এটার কাজ হয়েছে কি করা? প্লাস করা। তাহলে যে এ বার বি বার প্লাস হবে এ বি, প্লাস এ বি। আচ্ছা, তো এইটার সার্কিট ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? ঠিক আছে, এটার সার্কিট ডায়াগ্রামটা আমরা কিভাবে আঁকতে পারি সেটা একটু আমি দেখাই। তো আমাদের এখানে আউটপুটটা কি ছিল? এফ। এফ সমান সমান কি ছিল? এফ সমান সমান এরকম ছিল। কি ছিল? এ, তারপর কি ছিল? বি। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে কি ছিল? প্লাস দিয়ে ছিল এ ছিল। এ ইন্টু কি ছিল? এ ইন্টু ছিল বি। তো এটা আমরা হচ্ছে কি সার্কিট আঁকবো? আমরা ধরেন এই সার্কিট আঁকার চেষ্টা করব। এই যে এই সার্কিট আঁকার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন এই সার্কিট আঁকার চেষ্টা করি। তাহলে এই যে এইখানে দেখেন, এইখানে এতটুকু কি? অন্য কালার নেই। এইখানে এতটুকু কি? এতটুকুর ভিতরে সম্পর্ক কি? এতটুকুর ভিতরে সম্পর্ক কি? এ বার বি বার ইনটু। ঠিক আছে, তাহলে আমরা একটা গেট আঁকি এরকম। গেটটা কিভাবে? ওয়েট, তাহলে গেটটা আমরা এটা দিয়ে আঁকি, এ বার বি বার। তাহলে এই যে এ, হ্যাঁ এই তো, কারণ এ আর বি এর ভিতরে সম্পর্ক কি? ইনটু। ইনটু থাকলে আমরা এইভাবে গেটগুলো আঁকবো। হ্যাঁ, একটা সরল লেখায় গেট আঁকার চেষ্টা করব। তাহলে এই তো, তার মানে এইটা কি? এইটা হইছে আমার এবার। ঠিক আছে, আর এইটা কি? এটা হইছে বিবার। ওকে, শেষ আমাদের এবার বিবার আঁকা মোটামুটি শেষ। আচ্ছা, তারপর এইখানে যদি আমি দেখি, ধরেন অন্য একটা কালার নেই, লাল কালার। ওকে, তাহলে এতটুকুর ভিতরে সম্পর্ক কি? এ আর বি ইন্টু, তাই না? তাহলে আমরা আবার আঁকবো এটা সমান্তরাল। এরকম থাকলে এটা সমান্তরাল আঁকার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এরকম একটা এ আঁকি, এ, তারপরে এরকম। তাহলে এতটুকু কি? এই তো, তার মানে এইটা হয়েছে কি? এইটা হয়েছে আমার এ, আর এটা হয়েছে বি। ঠিক আছে, এখন যেহেতু এর ভেতরে সম্পর্কটা কি? এই দুটার ভিতরে সম্পর্ক কি? প্লাস। প্লাসের সম্পর্ক। ঠিক আছে, আর প্লাসের সম্পর্ক হইলে আমরা এইভাবে এটাকে জোড়া লাগাই দিব। এইভাবে জোড়া লাগাই দিব। ঠিক আছে, জোড়া লাগাই দেওয়ার পর কি করব? ব্যাটারি কানেকশন দিব। এই তো, ব্যাটারি কানেকশন দিয়ে এই তো আমরা কন্ডিশন চেক করতে পারি এখন। ঠিক আছে, তাহলে প্রথম কন্ডিশনটা কি ছিল? 0 0 তে আউটপুট কি? 1। 0 0 তে আউটপুট কি? 1। তাহলে আমরা এটা চেক করি। হ্যাঁ, লেটস চেক যে আমরা 0 0 তে 1 পাই কিনা। তাহলে প্রথমে আমাদের এই যে এর মান কি? 0। এর মান 0 ছিল, আর বির মানও কি? 0। তাহলে এর মান 0, তাহলে এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান কত? 1, তার মানে এটা শর্ট। বির মান যদি 0 হয়, বি বারের মান কত? 1, তার মানে এটা শর্ট। তার মানে কারেন্টটা, এদিক দিয়ে বেরিয়ে
এই সাইড দিয়ে বেরিয়ে এর ভেতর দিয়ে যাবে। আর এইখানে যদি আমাদের কোনো একটা লাইট থাকে, এখানে যদি কোনো লাইট থাকে, ঠিক আছে, কোনো লাইট থাকে, এরকম কোনো লাইট থাকে, তাহলে এর ভেতর দিয়ে এটা এর ভেতর দিয়ে যায় এরকম করবে। তার মানে এটা জ্বলবে, ঠিক আছে, এটা জ্বলবে। এটা জ্বললে কি আউটপুটে কি 1, এটা জ্বললে আউটপুটে কি 1। তো চলেন আমরা দেখি নেক্সট স্লাইডে। এই দেখছেন 1, ঠিক আছে, 1। তাহলে আমরা এখানে লাস্টের, আচ্ছা আরেকটা কন্ডিশন চেক করি, সেটা 0, এর মান কত 0 আর বির মান 1, এটা চেক করি, ঠিক আছে। চলেন তাহলে চেক করি। তাহলে আচ্ছা, তাহলে এইটাকে মুছে দেই, এইটাও মুছে যাবে, এগুলো মুছে যাবে, হ্যাঁ এগুলো মুছে, ওকে। পরে অল দিয়ে দিলে পুরাটাই মুছে যাইতে পারে, হ্যাঁ। তাহলে এই তো আমি পেন নিলাম, ওকে, ঠিক আছে। তাহলে এখন এর মান কত, একটু দেখি যে এর মান কত। এর মান 0 আর বির মান হইছে 1, তাই না? এরকম একটা কন্ডিশন নিব। তার মানে স্যার এইটার মান হইছে 0, এটার মান হইছে 0, আর এই বি এর মান কত, এই বি এর মান হইছে কত 1, এই বি এর মান হইছে 1। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে এর মান যদি 0 হয়, বির মান অবশ্যই কি 1। আচ্ছা একটু ঝামেলা আছে, দাঁড়ান আপনি, আগের স্লাইডে এই যে এতটুকু মোছা হয় না আর কি, হ্যাঁ হ্যাঁ, এই তো, ওকে। এইখানে একটা ছিল আর কি, এরকমটা ছিল, ওকে। তাহলে লেটস চেক। আচ্ছা, তাহলে স্যার এর মান 0 হইলে অবশ্যই এ বারের মান কত 1, আর এ বারের মান 1 হইলে এটা কি শর্ট, ঠিক আছে। আচ্ছা, বির মান যদি 1 হয় তাহলে বি বারের মান কত, বি বারের মান কত আলটিমেটলি 0। বি বারের মান যদি আলটিমেটলি 0 হয়, তার মানে কি কারেন্ট এদিক দিয়ে যাবে। আচ্ছা, এই যে এটা যেহেতু 1, তার মানে এটা কিন্তু শর্ট, ঠিক আছে। এদিক দিয়ে যাবে, যাওয়ার পর কিছু কারেন্ট এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আইসা দেখবে কি এখানে রাস্তা ফাঁকা, মানে রাস্তা ওপেন নাই। কিছু কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এইখানে আসবে, আসার পর দেখবে কি এখানেও ফাঁকা। তার মানে কি এটা জ্বলবে না, আর এটা না জ্বললে কি জিনিসটা কি 0, ঠিক আছে। তাহলে চলেন আমরা দেখি 0 কিনা, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আগের স্লাইডে যাই। দেখছেন এটা 0, এটা 0। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা জিনিস চেক করি। আমাদের একটু মনে হয় কারেকশন করা লাগবে জিনিসটা, ওকে। এটা একটু কারেকশন করি। এটা এইভাবে কানেক্টেড ছিল আর কি, আর এইখানে এটা এইভাবে কানেক্টেড ছিল। তাহলে চলেন আমরা লাস্ট একটা কন্ডিশন চেক করি। লাস্ট কন্ডিশনটা কি 1 1 কন্ডিশন, এর মানও 1, বির মানও 1, এর মান 1, বির মান 1, তাহলে আউটপুটে কি পাবো 1 পাবো। চলেন দেখি পাই কিনা। তাহলে এর মানও 1, বির মানও 1। আচ্ছা, আর একটু ঝামেলা, এইটাকে একটু এরেজ করা লাগবো, এই তো এইটাকে একটু এরেজ করা লাগবে, ওকে। এখন সমস্যাটা কি, সমস্যাটা হয়েছে আমাদের এর মানও 1, এইটার মানও 1, এইটার মান 1, আবার ওরা বললো কি যে বির মানও 1 ধরতে হবে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা ধরলাম 1,
আর আমরা জানি কি 1 মানে কি এই লাইন শর্ট মানে ক্লোজ, আর এই লাইন ক্লোজ। আর এটা যেহেতু 1 তার মানে এটা 0, তার মানে ওপেন। এটা যেহেতু 1, আচ্ছা এটা 0, কিন্তু এটা কিন্তু 0, এটা কিন্তু 0, ঠিক আছে। তাহলে দুটো ওপেন। তাহলে এখন কারেন্ট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যায়, তাহলে শর্ট একটা পথ পাবে, একটা লাইন পাবে। এই লাইনের ভেতরে দিয়ে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এই তো সার্কিটটা কমপ্লিট করবে। তার মানে কি এটা 1, লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলবে, হ্যাঁ লাইটটা গ্লো করবে। আর লাইটটা গ্লো করলে কি 1, তাহলে আমরা চেক করি যা, এই দেখছেন 1। তো মোটামুটি আমাদের এই ছিল বিশেষ গেটের, মানে হচ্ছে স্পেশাল গেটের সব কাহিনী আর কি, ঠিক আছে। আমার মনে হয় আপনারা রিলেট করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় ফার্দার, যে স্যার আমি এটা বুঝতে পারি না, তাহলে আমার বলবেন, ঠিক আছে, যে আমরা এটা বুঝতে পারি নাই, এটাকে আবার যদি বুঝাইতেন আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ।